আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বাড়িতে কেক টিন না থাকলে কিভাবে কেকটি বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই বাড়িতে কেক টিন থাকে না, কিন্তু কেক খাওয়ার ইচ্ছে করলে এভাবে কেক বানিয়ে নিতে পারেন। তো দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নিচ্ছে এই কেকটি। এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই 1.5 কাপ ময়দা। আমি কিন্তু একেবারেই চালনির উপরে নিয়ে নিয়েছি, এতে কিন্তু চালতে সুবিধা হবে। এবার এতে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আপনারাও কিন্তু কেক তৈরি করার সময় এভাবেই শুকনো উপকরণগুলি চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে চেলে নিলে কেকটি ভীষণই সফট তৈরি হবে। আর আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি 3/4 কাপ পাউডার সুগার, মানে গুঁড়ো করে রাখা চিনি। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাটার, সাথে সাদা তেল। বাটার আর সাদা তেল মিলে 1/2 কাপ নিয়ে নিয়েছি একসাথে। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। এবারে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটি ক্রিমের মতন তৈরি করে নিতে হবে, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেকের কালারটা ভীষণই ভালো আসবে, তাই অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতেও পারেন। যারা ডিম দেওয়া কেক পছন্দ করেন না তারা কিন্তু খুবই সহজে কেকটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার এতেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ব্যাটারে এবার দিয়ে দিলাম ময়দা। ময়দাটি কিন্তু খুবই ধীরে ধীরে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এভাবেই অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এখানে ব্যাটারটা টাইট হয়ে আসে তাহলে কিন্তু এখানে আপনারা আরও একটু দুধ ব্যবহার করতে পারেন। কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টুটি ফুটি। আবারও ব্যাটারের সাথে এটি মিশিয়ে নিচ্ছি। এবার কেক তৈরি করার জন্য এরকমই একটি পাত্র নিয়ে নিয়েছি। এরকম পাত্র প্রায় সকলের বাড়িতে থেকেই থাকে। এবার এই পাত্রতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা। ময়দাটাকেও চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নেব। এতে কিন্তু কেকটা খুবই সহজে পাত্র থেকে বের হয়ে যাবে। বাড়িতে কেক বানানোর ইচ্ছে হলে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবেই কেকের পাত্রটিতে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি পুরো দেওয়া হয়ে গেলে পাত্রটি এভাবেই একটু 2-3 বার ট্যাপ করে নেব। এতে কোনো বাবলস থাকলে সেটি বাইরে বেরিয়ে আসবে। আর ওপর থেকে টুটি ফুটি আর কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে সেরকম কিন্তু সাজিয়ে নেবেন। গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখে কেকের পাত্রটি বসিয়ে দেব। এভাবেই গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখে কিন্তু 10 মিনিট কেকটিকে হতে দেব। তারপর বাকি 20 মিনিট কম আঁচে কেকটি করব। আর ওপরের ছিদ্রটি এভাবে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। সব হয়ে যাওয়ার পর দেখুন কেকের কালারটা কতটা ভালো এসেছে এবং কেকটি একদম ফুলে উঠেছে। দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা ভালো হয়েছে। আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে কেকের ভেতরটা একদম তৈরি হয়ে গিয়েছে। কেকটি এখানে একদম তৈরি হয়ে গিয়েছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর কেকটিকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন কেকটি হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নেব কড়া থেকে। কেকের পাত্রটি ঠান্ডা হয়ে গেলে এভাবেই কেকের পাত্র থেকে কেকটি বের করে নেব। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আর দেখুন কেকটা কিন্তু খুবই ইজিলি কেকের পাত্র থেকে বেরিয়ে যাবে।
দেখুন কতটা ভালো কেকটা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। 1.5 কাপ ময়দা দিয়ে কতটা বড় কেক তৈরি হয়েছে, আর কেকের কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। দেখেই বুঝতে পারছেন কতটা কেকটা ফুলেও উঠেছে আর ভীষণই সফট হয়েছে। দেখিয়ে দিচ্ছে আপনাদের কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু গ্যাসের আঁচ আর টাইমিংটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, তাই সেটি অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।